আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই রাজনৈতিক কথা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা এবং এর ফলে দুই দেশের মধ্যে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা নিয়ে। গত 24শে ডিসেম্বর ভোর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে নারী এবং শিশু সহ প্রায় 46 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি হামলাকে বর্বর এবং স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং এ ধরনের কাপুরুষিত হামলার কঠিন জবাব দেওয়ার কথা ব্যক্ত করেছেন। এতে দুই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে সীমান্ত যুদ্ধের আশঙ্কা। আসলে পাকিস্তান কেন আফগানিস্তানে এ ধরনের বিমান হামলা চালায়? এর মূল কারণ হলো পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন তেহরিক তালিবান পাকিস্তান, সংক্ষেপে যাকে বলা হয় টিটিপি, তাদের সদস্যদেরকে আফগানিস্তানের মাটিতে আশ্রয় দেওয়া। পাকিস্তান সরকার মনে করে টিটিপির এসব সদস্যরা পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তারা বিভিন্ন সময়ে পাকিস্তানে ঢুকে পাকিস্তানের সেনাবাহিনী এবং সাধারণ মানুষের উপর আত্মঘাতী হামলা চালায়। তাই পাকিস্তান বিভিন্ন সময়ে আফগানিস্তানে উপস্থিত টিটিপির এসব সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় এবং তাদেরকে ধ্বংস করে দেয়। এখন কথা হলো, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, এটা কি সরাসরি যুদ্ধ রূপ নেবে? আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মতে আফগানিস্তান এবং পাকিস্তানের মাধ্যমে সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা সরাসরি যুদ্ধে রূপ নেবে না। কেননা এই মুহূর্তে আফগানিস্তানে তালেবানের সরকারের পক্ষে পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করার মতো সামরিক সক্ষমতা নেই। যদিও তারা বলেছে পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিবে, কিন্তু বাস্তবে তা কতটা সম্ভব? তারা হয়তো সরাসরি যুদ্ধের পরিবর্তে আফগানিস্তানে উপস্থিত টিটিপি সদস্যদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানে পাঠাবে এবং পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে এমনকি সাধারণ মানুষের উপর আত্মঘাতী হামলা করবে। তাই বর্তমান সময়ে যে দুই দেশের মধ্যে যুদ্ধ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে তা বলা যায় বাস্তবে রূপ নেবে না, অর্থাৎ তাদের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ হবে না। বন্ধুরা, আপনারা যারা এ ধরনের রাজনীতি আলোচনা শুনতে চান এবং তাতে জ্ঞান অর্জন করতে চান, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।